আর আমার ছেলে আজকে কত ভালো হয়ে গেছে দেখো। ছেলে কিন্তু শাক পাতা একদমই খেতে চায় না, খায় মানে লাল শাকটাই খায়। আজকে আবার নোটে শাক করেছি, তো সেই নোটে শাক দিয়েই ছেলে ভাত খেলো। আর এই দেখো নোটে শাকের সেই ডাঁটাগুলো কুচিয়ে আবার বেগুন আলু টমেটো সব দিয়ে পেঁয়াজ টেজে একটু ঝাল ঝাল চচ্চড়ি করেছি, তো ছেলে খাচ্ছে। আর এই দেখো ভাবলাম এতগুলো ডাঁটা ফেলে দেবো, তো ওই দিয়ে একটা তরকারি হয়ে গেল। আর বেশ ওই কুচো যেমন চুনো মাছের যে ঝাল চচ্চড়ি লাগে ঠিক ওই টাইপেরই খেতে হয়েছে, ভালোই লাগছে বেশ। আর এই দেখো নোটে শাক করেছি, এই শাকেরই ডাঁটা বেরিয়েছে অনেকগুলো, তো ফেলে দিলাম না, সেটা দিয়ে একটা পদ হয়ে গেল। আর রান্না করেছি আমি হচ্ছে আজকে এই দেখো ফলি মাছ, আর হচ্ছে এখানে রুই মাছ, দু রকম মাছই মেশানো আছে, ডাঁটা আলু দিয়ে করেছি ঝোল। তো আর এখানে রয়েছে হচ্ছে ডাল পাতুরি। ভাবছিলাম সোয়াবিন করবো ছেলের জন্য, তো বলছে মা আমাকে তাহলে শুধু অমলেটটাই করে দাও। অমলেট হতো না করা, এটা হয়েছে শুধু হাজব্যান্ডের মানে দোকান থেকে সদাই আনতে গিয়ে ব্যাস ডিমের ট্রে গাড়ি থেকে পড়ে গেছে, অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। রয়েছে ফ্রিজে 8-10টার মতো। তারপর ডালটা আবার ভাবলাম একটু ডাল তালে করে নিই, ডাল পাতুরি করেছি। আর ছেলে আজকে চুপচাপ। কেমন লাগছে সূর্য এই চচ্চড়িটা? ভালো লাগছে? এই ফার্স্ট টাইম কিন্তু করলাম, কখনো করেছি বল এরকম? তাহলে আর ফেলে দেবো না এই ডাটা। একজনকে দেখো, এতদিন তো টিভির লাইন ছিল না, 1 বছরের মধ্যে টিভির লাইন ছিল না, তো কালকে টিভির লাইন নেওয়া হয়েছে। মেয়ে চলে যাওয়ার পর থেকেই মানে আমরা টিভি কেউ দেখতাম না, তো যে কারণে টিভির লাইনে ছেড়ে দিয়েছিলাম। আর মানে 6 মাস 7 মাসের টাকা শুধুই দিয়েছি টিভি না দেখে, তো লাইন ছেড়ে দিয়েছিলাম। আবার হাজব্যান্ড কালকে থেকে আবার লাইন নিয়েছে, তো বাবু ওই যে সোফাতে শুয়ে টিভি দেখা মানে একদম স্টার্ট করে দিয়েছে। আর আমি এখন যাব, দেখো চুলগুলো আমার শুকায়নি, ভেজা একদম ভেজা রয়েছে। আমি এখন ঢুকবো এই রুমে। টিভির সাউন্ড এত জোরে দিয়ে রেখেছে যে কথা ওখানে বলা যাবে না, তাই আমি চলে আসলাম এই রুমে। আর এই ভেজা চুল এতক্ষণ আটকানো ছিল তো, আর মানে ভালো লাগছে না, এখন চুলটা ছেড়ে দিয়েছি, এখন একটু রেস্ট নেব। ছেলেও রয়েছে ওই রুমে, আর হাজব্যান্ড তো বসে বসে টিভি দেখছে। মানে মেয়ে চলে যাওয়ার পর সত্যি কথা বলতে মানে আমরা সব কিছুই মানে আমাদের জীবনটাই পুরো এলোমেলো হয়ে গেছে মেয়ে চলে যাওয়ার পর থেকে। সত্যি কথা বলতে বন্ধুরা, যে আমরা কি হারিয়েছি, শুধু আমাদের শরীরটাই আছে, আমাদের সত্যি কিছুই মানে কিছুই ঠিক নেই। ভগবান যে কেন আমাদেরকে নিয়ে নিল না, আমার মেয়েটাকে কেন এরকম করে নিল? আমার মেয়েটার না কোনো রোগ, না মেয়ে কোনো সমস্যা ছিল, কোনো কিছু না, কিন্তু যারা যেটাই করে আমার মেয়েটাকে সরিয়েছে, আমি শুধু ভগবানকে বলি যে ভগবান তারাও যেন তাদের পাপের শাস্তিটা তারা পায়।